হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। আমি এখনও যাইনি। আমাদের হরিপুরে যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির হয়েছে, সেই মন্দিরে আজকে যাচ্ছি। আর তোমরা কিন্তু সাথে থাকবে, ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থেকো। মন্দিরে যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমরা টোটো করে যাচ্ছি। বলেছিলাম না দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়ে যাবো তোমাদেরকে দেখাতে। কত সুন্দর একটা মন্দির। হ্যাঁ, এই দেখো রাস্তাটা দেখো, কত সুন্দর রাস্তা দেখো। টোটো করে যাচ্ছি, যে কিন্তু মন্দিরে যে দর্শক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো সেই মন্দিরে এসছি, দক্ষিণেশ্বরের মন্দির। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমি মন্দিরটা। দেখতে থাকো আমার সাথে, তোমরাও থাকো। দেখো কি অপূর্ব কাজ মন্দিরে। এই যে মন্দির, এই যে মা, দক্ষিণেশ্বরের মা। দেখো এখানে একটা সুন্দর একটা শিবলিঙ্গ আছে, অনেক বড় লিঙ্গটা। বাবা ভোলেনাথ বসে আছে। দেখো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো তোমরা যদি শান্তিপুরে বাড়ি থাকো, যদি না এসে থাকো, তোমরা কিন্তু একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। এখানে আছে বাবা লোকনাথ। আমি যে উপরে যে দেখাচ্ছি, বাবা লোকনাথ বসে আছে, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আর তোমাদের দেখাতে পারলে তো আরও ভালো লাগবে। যারা আমার বাইরে বন্ধুরা আছে, তারা দেখো, এটা বাগান। মন্দিরের কার্যকার দেখো, খুব সুন্দর কার্য। মা দুর্গা, সিংহের হাতে মা লক্ষ্মী, সব দেয়ালের মধ্যে কার্যকার করেছে, খুব সুন্দর কাজ করেছে। দেখো গণেশ,
হচ্ছে বলরাম, এটা বলরাম। পাগলা ভব পাগলা। স্বামী স্বল্পানন্দ। ঘরে কি এই এই ফুলগুলো লাল পুজো বাড়িতে আসছে, বড় বড় টগর, টগরের কথা বলছো? কিন্তু কত বড় বড়। তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম, খুব ভালো লাগছে। তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে এখনকার মতন এখানেই রাখলাম, ব্লগটা শেষ করলাম। টাটা।